তবে যদি আপনারা এগিয়ে যান তাহলে আমার সঙ্গে আপনাদের ফিলিংসটা মিশতে বুঝতে পারবেন আমি কেন পাগলামি কথাটা বলছি। এত বড় বুকের পাটা নিয়ে আমি প্রথমে বলি যে ভগবান খোঁজার জন্য বাইরে ছুটতে হয় না, প্রসেসটা করুন, পেতে বাধ্য। আমি থিওরি প্র্যাকটিক্যাল রিসার্চ করে বলছি, মিলিয়ে নেবেন। এক সেকেন্ড। প্রভুজি প্রভুজি প্রেম ভিখারি করো মোরে, জ্ঞান ভিখারি করো মোরে। হৃদয় বিনার সুরে এ মন মন্দিরে তোমারে রাখি প্রেম ডোরে ডোরে, তোমারে রাখি প্রেম নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি প্রেম ভিখারি করো প্রভু, জ্ঞান ভিখারি করো। প্রভুজি প্রভুজি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি প্রভুজি প্রভুজি ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা, একটু আগে যে মা মায় বাসন ভরে অন্ন দান করে গেলেন, তন্ডুল দান করে গেলেন, আমি পরমপিতার কাছে প্রার্থনা করি আপনার মনের আশা পূর্ণ করুন। এবং শুধু তাই নয়, অন্নদাতা শিব আমার মা। ভালো করে ভেবে দেখবেন, 5টা বাবা 5টা মা, জন্মদায়িনী, বিদ্যাদায়িনী, জ্ঞানদায়িনী, শাশুড়ি অভয়দায়িনী, এই হলো পঞ্চজননী শাস্ত্রের প্রমাণ। জন্মদাতা, বিদ্যাদাতা, জ্ঞানদাতা আর শ্বশুর অভয়দাতা পিতা বলি তার। যিনি জন্মদান করেন তিনি আমাদের বাবা, হ্যাঁ জন্ম দিয়েছেন বাবা। যিনি বিদ্যা দান করেন, স্কুলের মাস্টার মশাই, তারাও আমার বাবা। এখানে যদি কোনো স্কুলের মাস্টারমশাই থেকে থাকেন, আমি আপনাকে স্যালুট করি, প্রণাম করি, শ্রদ্ধা জানাই, হ্যাঁ, কারণ তিনিও কিন্তু একাধারে আমাদের বাবা। কারণ কোলের কাছে বসিয়ে যিনি মানুষ করেন তিনিই তো বাবা। জ্ঞানদাতা, যিনি আমাদের গুরু, কর্ণ কুহরে আমাদের আধ্যাত্ম চেতনায় উদ্বুদ্ধ করেন, তিনিও আমাদের গুরু। তাহলে তিনি আমাদের বাবা, শ্বশুর আমাদের বাবা। আর অভয়দাতা, এই যে আপনারা বসে আছেন এত জনা মানুষ সবাই মিলে যে আমাকে আশীর্বাদ করছেন, এটাই অনেক বড় কথা। দুটো কথা বলতে পারি কার শক্তিতে? এই যে এত আলো জ্বলে, এই যে আলোকোজ্জ্বল হয়ে আছে, আলোকময় হয়ে আছে, কার শক্তিতে? জেনারেটরের শক্তিতে। আপনার আমার জেনারেটর। হ্যাঁ বাবা, আমার মায়েরা ভালো করে ভেবে দেখবেন, ঠিক আপনারাও ঠিক তেমন। জন্মদায়িনী, বিদ্যাদায়িনী, জ্ঞানদায়িনী, শাশুড়ি অভয়দায়িনী, এই হলো পঞ্চজননী শাস্ত্রের প্রমাণ। জন্মদায়িনী যেমন আমার মা আমাকে জন্ম দিয়েছেন, যিনি স্কুলের দিদিমণি। এখানে অনেক আমার মায়েরা আছেন যারা বাচ্চাদেরকে কোলে পিঠে করে মানুষ করছে। ম্যান মেকিং সেন্টারে, মানুষ গড়ার কারখানায় আপনারা দিদিমণি, হ্যাঁ, সেইখানে আপনাদেরকে স্যালুট করি, প্রণাম করি। ভালো করে ভেবে দেখবেন, একাধারে তারাও মা। এবার
গুরু মা যিনি আমাদের ভালো কথা শোনান, হ্যাঁ, গুরুদেবের স্ত্রী তিনিও আমাদের মা, শাশুড়ি আমাদের মা, অভয়দাত্রী। এই যে আপনারা বসে আছেন, আপনারা অভয়দাত্রী। এই যে আমার মায়েরা, আপনারা করুণা করে যে আমাকে অভয় দান করছেন, এই দানের সাথে সাথে এই যে অভয় বাণী, অভয় আশীর্বাদ, এটাই আমার অনেক বড় পাওনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘায়ু প্রার্থনা, শ্রীবৃদ্ধি কামনা করে আজকের আপনাদের চরণে নিবেদন করব। সময় হয়ে আসছে, পরবর্তী দল তো আসার সময় হয়ে আসবে। আমি ঠিক জায়গায় হয়তো আপনাদেরকে রেখে যেতে পারবো না, তবু এইটুকু আমি শুধু অনুরোধ করব, কথাটা খুব ভাইটাল কথা। আমি এত বড় কনফিডেন্স হয়ে আমি আমার নিজের জায়গা দাঁড়িয়ে আমি কেন কথাটা বলতে পারি? আমি থিওরি প্র্যাকটিক্যাল রিসার্চ করে দেখেছি, আমরা ভগবান খুঁজে বেড়াই, কিন্তু ভগবানটা কি বুঝিনি। কিরকম? বাইরে নয়, ভিতরে ভগবান। আর ভগবানটা কিরকম জানেন? এই চোখটা কখন খুলে যায় জানেন? কখন মানুষের তথা এই সমাজ সংসারের সব কিছু জানা যায় জানেন? যেদিন নিজের মাঝে কিছু খোঁজা যায়। আর খুঁজবেন কি করে? বলে যাই, মিলিয়ে নেবেন। আপনি বাড়িতে যখন থাকবেন, নিরালা নিরিবিলি পরিবেশে 10 মিনিট বসুন, কোনো একটা জায়গায় একটু আসন পাতবেন। আসনটা কি? সেই বেদের যুগ থেকে আজও আমাদের একটা সিস্টেম আছে, যারা আর্ট অফ লিভিং করেন। এখানে অনেক ভাইয়ের আমার বন্ধুরা আছেন, বাবারা আছেন। সত্যি কথা আমি তাদেরকে বলবো, অনেকে আছেন মালা তিলক কেটে দৌড়াচ্ছে, কিন্তু আর্ট অফ লিভিং যারা করেন তাদেরকে আমি স্যালুট করি। তারা অনেক জ্ঞানী। ভালো করে ভেবে দেখবেন, এই আর্ট অফ লিভিং এর মাধ্যমে তারা আমাদের কি বোঝায় জানেন? একটু আসন করতে হয়। আসনটা কি? এই গোড়ালিটা তলপেটে লাগিয়ে দেবেন, টেনে ওই পাটা এই গোড়াতে লাগিয়ে দেবেন, দুটো গোড়ালি এক জায়গায় জুড়ে যাবে তলপেটে। একটা আসন হলো, এর নাম পদ্মাসন। আমার সৃষ্টিপতি ব্রহ্মা করত। এই আসনটা করলে কি হয়? কনসেন্ট্রেশন বৃদ্ধি হয়। যেমন কোনো মানুষের যদি নার্ভলেস হয়, যাদের স্নায়ু দুর্বল, আমি ডাক্তার নই, তবু আমি জাস্ট এখানে একটা যারা অকুপ্রেশার করেন, অকুপ্রেশারের মাধ্যমে দেখবেন এমন অনেক ওষুধ যেটা হয় না সেটা মানুষের হয়। কোনো মানুষের যদি নার্ভগুলো দুর্বল, ধরুন ঠকঠক করে হাত কাঁপছে, আমার বিশেষ করে বয়োজ্যেষ্ঠ বাবা যারা 60-এর ঊর্ধ্বে চলে গেছেন, একটু বলছি মিলিয়ে নেবেন। বাড়িতে প্রতিদিন এই যে আঙুলের গোড়াগুলো না, একটু করে এমনি করে প্রতিদিন একটু করে টিপতে থাকুন, মানে এমনি করে চাপ দেবেন। একটা বার দুবার নয়, প্রতিটা ধরুন আঙুলে 100 বার করে চাপ দিন, 100 বার করে 100 বার করে 100 বার করে 100 বার এমনি করবেন। এগুলো অকুপ্রেশার বলা হয়। দেখবেন যাদের হাত পা থরথর করে কাঁপছে, অল্প দিনের মধ্যে অনেকটা দেখবেন উপশম হবে, অনেকটা উপকার হয়। কারণ আমাদের দেহের যতগুলো গ্ল্যান্ড গ্রোথ আছে তার একটা এন্ড পয়েন্ট হলো হাত। এই যে আমার মায়েরা বসে বসে করতালি, এই যে কত বড় বিজ্ঞানী দেখুন, বেস্ট অফ বিজ্ঞানী ইন দ্য ওয়ার্ল্ড, চৈতন্য মহাপ্রভু। ভালো করে ভেবে দেখবেন, সারা বিশ্বের যদি একজন বিজ্ঞানী থেকে থাকে, সব থেকে বড় বিজ্ঞানী আমার নিমাই চাঁদ। নিমাই চাঁদ বললেন, করে তালি দিয়ে গাও কৃষ্ণ নাম। কি ঠিক তো বলে তো? আপনারা করতালি, হাতের করতাল, করতাল মানে করতাল কিনবেন না, অনেকে করতাল কিনে বাজায়। আমি বলবো ও তো আমাদের ব্যবসার কায়দা, সুরের মাধ্যমে আমাদের একটা ঠোকাটাকি লাগাতে হয়, তাই আমরা করতাল কিনেছি। বাড়িতে চেষ্টা করবেন ওই করতালটা না ব্যবহার করে করতাল, এটাই ব্যবহার করুন। এইটা কি হয়? আমাদের এই যে দেহের যত গ্ল্যান্ড গ্রোথগুলো আছে, এই যে এন্ড পয়েন্টগুলো মানে শেষ পয়েন্টগুলো আমাদের হাতে আছে, আমাদের পায়ের তলায় আছে। এই জন্য দেখবেন হাতে পায়ে যেখানে হালকা করে টাচ করলে না আমাদের সমস্ত দেহের মধ্যে উপকার হয়। হ্যাঁ, কারুর চোখের একটু প্রবলেম, এই জায়গাটা আপনি একটু হালকা করে টাচ করুন। আমাকে যেমন ডাক্তার দেখিয়ে দিয়েছে, বাবা তোমার তো এই বয়সে ধরেছে, তুমি এই সময় একটা চেষ্টা করবে, এই জায়গাটা এই দুটো আঙুলের মাঝখানে এইখানে একটু হালকা হালকা করে চাপ দেবে, দেখবে চোখের অনেক উন্নতি হবে। এটা আমি বলবো না, আপনারা করতে হয়, কারণ এগুলো ওষুধ নয়। জাস্ট আমাদের বৈদিক মুনি ঋষিরা, বেদের যুগে যারা সাধক মার্গের মানুষ, তারা বলে গেছে তোমার কাছেই তোমার রোগ নিরাময়ের ঔষধ পড়ে আছে, তুমি কাজে লাগাও। কি বাবা, তাই না? এমন দেখবেন এমন অনেক রোগ আছে যেগুলো আর কোনো কালে সারবে না, কিন্তু সারে কিসে? আমাদের যদি ঠিক যদি আমরা সেই জায়গাগুলো ব্যবহার করতে পারি। প্রতিদিন চেষ্টা করবেন 5 মিনিট হোক 10 মিনিট হোক হাত বাজিয়ে কীর্তন করতে, করতাল, এই করতাল। এই যে যত এন্ড পয়েন্টগুলো আছে না, যেখানে আমাদের গ্ল্যান্ড গ্রোথগুলো আছে, এন্ড পয়েন্টগুলো আঘাত মানে আমাদের গ্ল্যান্ড গ্রোথগুলো ভালো থাকে। আপনি বারগত করে শরীরটা যত না সুস্থ রাখতে পারবেন, আপনি যদি যোগব্যায়াম করেন, যোগের ধারা, যোগের মাধ্যমে দেখবেন আপনার শরীরটাকে আরো বেশি সুস্থ রাখতে পারবেন। প্রেম সে বলুন, তাই গৌর হরি বল।
বাড়িতে করতাল যদি থাকে আমি বলবো করতাল বাজালে পাড়ার লোক শুনতে পাবে, কি এটাও পাবে শুনতে, তবে এটার দ্বারা পাড়ার লোকও শুনুক না। আর সেই সঙ্গে এটা যদি আপনি করতে থাকেন দেখবেন আপনার দেহের মধ্যে যত গ্ল্যান্ড গুলো অনেক উপকার হয়ে যায়। ঠিক তেমন বেদের যুগে মুনি ঋষিরা বললেন এই যে যোগের মাধ্যমে যখনই তুমি এমনি করে বসলে কনসেন্ট্রেশন তৈরি হবে। কনসেন্ট্রেশন ইজ বেস্ট অফ পলিসি, একাগ্রতাটাই শ্রেষ্ঠ পথ। আর যখনই একাগ্রতা আসবে এইবার একটু মনোনিবেশ করো, তুমি সংসারের ভাবনাটা ভুলে যাও, গিয়ে তোমার ভেতরের সংসারটা ভাবতে থাকো। ভক্তিমতী মায়েরা, আমি বারবার বলছি জীবনে যত ওই তুলসী গাছের 5 বার জল ঢালবেন, এ করবেন অমুক করবেন, এ তো এখনকার দিনের কীর্তনিয়ারা এসে যে যার মতো বলবে। 10 বার নয় 5 বার পাক খাও, সমুদ্রে গিয়ে স্নান করো, গঙ্গায় স্নান করবে, কুম্ভ মেলা যাবে। কুম্ভ মেলায় দেখবেন ভালো করে লক্ষ্য করে যতগুলো গিয়ে ডুব দিচ্ছে সব তো পাপী, পাপের ভয় আছে বলে ওরা গিয়ে ডুব দিচ্ছে। রাগ করবেন না, বলুন 100 জনের মধ্যে 99 জন, এই যে কোটি প্রায় 1.5 কোটি মানুষ গিয়ে, একদিন শুনছিলাম 1.5 কোটি মানুষ স্নান করছে। 1.5 কোটি মানুষের মধ্যে কয়েকজন মানুষ প্রকৃত ভক্ত, বাকি সব ভয়ে গিয়ে স্নান করছে। না জানি এই সময় হ্যাঁ এত বছর পরে এসেছে, যদি ডুব দিই তাহলে মনে হয় আমার সব পাপ শেষ হয়ে যাবে। আর ওখান থেকে ফিরে এসে বাড়িতে দেখবেন গাল কারে বলে, কি হরি বল হরি বল। ওখান থেকে অনেক মানুষ ফিরে এসে আরে কোন শালা রে বেড়াটা ঠেলেছি, কোন শালা, প্রশ্ন কি বেড়ার গল্প হবে। আমি বলবো এগুলো করে লাভ কি? মনটাকে যদি গঙ্গার মতো পবিত্র না করতে পারি তাহলে লাভ নেই। আজকের মানুষ বাহ্যাচরণ গুলো করেছে, অন্তরাচরণ হয়নি। আমি অন্তরাচরণের জায়গায় বারবার আঘাত করি। এতক্ষণ এই যে 3 ঘন্টা আমি হয়ে গেল 4 ঘন্টায় পা দিয়েছি, বারবার কিন্তু সেই অন্তরাচরণের কথাটাই আমি বলতে চাইছি। একদম ঠিক। এর উপরে কোনো কীর্তন নেই, মিলিয়ে নিন। কিরকম? চোখ বন্ধ করবেন, বসবেন আডুম বাডুম করে। যদি আসন করতে পারেন ভালো, যদি না পারেন চোখ বন্ধ করে বসে যান, একদম আডুম বাডুম হয়ে যেরকম ভাত খেতে বসেন, ওতেও কাজ হবে। তবে ওটা করলে একটু বেশি তাড়াতাড়ি হয়, এটা একটু আসবে নিশ্চয়ই আসবে। এইবার সংসারের কথা ভুলে নিজের সংসারের কথা, চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করে দৃষ্টিটা সোজা নাকের ডগায়, একদম নাকের ডগায় নিয়ে এসে এইবার আপনি মনে মনে আপনার গুরু মন্ত্র জপ করুন। যাদের দীক্ষা হয়েছে খুব ভালো কথা, আর যাদের দীক্ষা হয়নি আমি বলবো আর গুরু পাবেন না। কারণ এখনকার যারা গুরু মহান তারা শুধু ধান্দাবাজ, এখনকার যারা গুরু মহান তারা দুনিয়ার সিটিংবাজ। শুধু আসবে ঝাড়ার ধান্দায়, ঠ্যাংটা বাড়িয়ে দেবে ধুয়ে দাও, হ্যাঁ এইবার আস্তে আস্তে কানে কোথায় কিড়িং বিড়িং গালাগাল করলো না ভালো বললো কিছু বুঝতে পারবেন না। আপনি মনে মনে ভাবছেন খুব হচ্ছে, গুরুদেব বাড়ি ঢুকেছে, মন্ত্র দিচ্ছে, রাগ করবেন না ভক্তমণ্ডলী, ওই কায়দায় বলে ও তোর ব্যবসাটা করে চলে যাবে, আর মাসের শেষে ঠিক ওর আকরটা গুছিয়ে নিয়ে চলে যাবে। আসবে যখন ফাঁকা হাতে আসবে, একটা বড় বেশ মোট মতো তলপি মতো নিয়ে চলে যাবে। বলুন আপনার পকেট ফাঁকা করবে, কিন্তু ভেবে দেখবেন ওরা ঠিক আপনার পকেট গুছানোর মতো ক্ষমতা নেই। প্রকৃত যারা গুরু হয় তারা কোনোদিন শিষ্যের কাছে কিছু চায় না। নিমাই চাঁদ পকেট ভারী করার কীর্তনিয়া নয়। আমরা বর্তমান দিনে সিটিংবাজ কীর্তনিয়ারা পকেট ভারী করি, কিন্তু নিমাই চাঁদ ছিল একেবারে পকেট বিহীন একজন গোসাই। আমি এই যে কাপড়টা পরে আছি এখন দেখাবো না, যদি গান ছেড়ে আমি যেখানে বাসা আছে আমার পাগলিমা বাড়ি খুব যত্ন পেয়েছি, নাম জানি না, যাকে ওখানে গিয়ে দেখবেন আমার ভেতরে বারামুন্ডা পরা আছে, ওর 12টা পকেট। একটা জায়গায় 50 টাকার নোট রাখবো, একটা জায়গায় 20 টাকার নোট রাখবো, আর আমার বউ বলেছে যেটা সিক্রেট পকেট ওই জায়গাটা 500 টাকার নোট রাখবো। আমি বউর কথা একটু বেশি মানি, বিশ্বাস করুন। ছোটবেলা মায়ের কোলে ছিলাম, মায়ের আঁচল তলায় ছিলাম, বুড়ো বয়সে বল না বাবা কোথায় যাব, ওই আঁচল তলায় তো শেষ জীবনটা কাটাতে হবে। বাবা মরে গেছে, মা আছে, মা আবার কখন হরিবল হয়ে যাবে, মায়ের 80 বছর বয়স গো। মা যদি মরে যায়, মা গো আপন বলতে ওই নোকটা। আত্মীর বেলায় এই 3টের সময় গেছি, মা গো তাড়াতাড়ি করে ফুট করে গ্যাসটা জেলে দিল, জেলে দিয়ে বলে ও গো তরকারিটুকু গরম করে দিই। বলো মা যদি বউ না থাকতো তাহলে আমার কি উপায় হতো? হাসি, আপনারা তো খুব হাসছেন, আমার যা হচ্ছে আমি জানি। ওই জন্য বউ বলে দিয়েছে তুমি যখন কীর্তনে যাবে তুমি বারামুন্ডা পরে যাবে। আচ্ছা।
আমার নিমাই চাঁদের পকেট ছিল কিনা জানি না, উনি আলাদা কলের বৈষ্ণব ছিল। ওরম বৈষ্ণব হলে এখনকার দিনে আর চলবে না জানো মা। এখনকার দিনে শুধু দেখবেন এই না দেখাবো না, এখন দেখাবো না, খারাপ ভাববেন। ক্যামেরাগুলো আছে, ওরা আবার বারামুন্ডাটা বেশ ফরকাস্ট করে দেবে। ফোঁটা তিলক তাও নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, আজকের ভালো করে ভেবে দেখবেন, আমরা স্বার্থ গুছানোর বৈষ্ণব, আমরা স্বার্থ গুছানোর কীর্তনিয়া। নিমাই চাঁদ সেই কীর্তনিয়া নয়। নিমাই চাঁদ কিরকম শিখিয়েছে দেখুন। নিমাই চাঁদ বৈদিক তত্ত্ব দিয়ে বললেন বাহু তুললে তুমি চলে যাবে পরমানন্দের দেশে। আর বেদের মুনিরা বললেন তোমার জিনিসটা তুমি জানতে পারবে, তুমি কে, কোথা থেকে এলে, কি তোমার আসল পরিচয়, সব জানতে পারবে চোখটা বন্ধ করলে। চোখটা বন্ধ করুন। গুরুমন্ত্র যদি থেকে থাকে গুরুমন্ত্র বলবেন, আর যদি না থেকে থাকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চারটে কৃষ্ণ আছে, চারটে রামও আছে। আমি বারবার বলছি, আমি এখানকার ব্যাখ্যা করতে আসিনি, আমি এখানকার তথাকথিত এই গ্রন্থের ব্যাখ্যা করার জন্য আমি কীর্তন করছি না। আমি চাইছি আপনাদের ভিতরে সংস্কার মুক্ত একটা ব্যাখ্যা আপনারা জেনে নিন। চারটে কৃষ্ণ আর চারটে হরে, ভালো করে ভেবে দেখবেন আটটা। এই আটটার মধ্যে আটটা ওঙ্কার লুকিয়ে আছে। কৃষ্ণ রাম, এই আটটা ওঙ্কারের মাধ্যমে আমাদের অষ্টসিদ্ধির প্রকাশ হয়। অনিমা লঘিমা গরিমা অন্তর্জামিত্ব ঈশ্বরত্ব বশীকরণত্ব ঈশিতা বশিতা, এই যে অষ্টসিদ্ধিগুলো আমাদের ভিতরে আস্তে আস্তে প্রকাশ ঘটে। ভেবে দেখবেন, চোখটা বন্ধ করে যখন আপনি দুই ভ্রুর মাঝখান থেকে আসতে এই একেবারে চোখটাকে সোজা নাকের ডগায় ফেলে দেবেন, ওইখানে দেখবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কয়েকদিন করুন। এই প্রসেসে আমরা কীর্তন করি না বলে ফল হয়। আমরা ফর্মুলা না জেনে কীর্তন করছি বলে আমাদের কোনো ফল হচ্ছে না। চোখটা বন্ধ করে যখনই আপনি কৃষ্ণ নাম করবেন, দেখবেন কয়েকদিনের ভিতরে না আপনার একটা করে ঝংকার ঝংকৃত হবে, কৃষ্ণ কৃষ্ণ বলবেন, সাথে সাথে দেখবেন আপনার শরীরের ভিতর দিয়ে আস্তে আস্তে একটা শিহরণ জেগে উঠবে। যতবার শিহরণ জাগবে তখনই দেখবেন ভক্তমণ্ডলী আপনার মনে হবে যেন আপনার ভিতর থেকে একটা নিচে থেকে যেন উপরের দিকে কিছু একটা বয়ে যেতে চায়। এইবার কয়েকদিন পরে লক্ষ্য করে দেখুন, এক সপ্তাহ 15 দিন বা 1 মাস হয়ে যাওয়ার পরে এইবার নাকের ডগা থেকে সোজা টেনে নিয়ে এসে একেবারে দ্বিদল পদ্ম, আস্তে আস্তে। খুব ভাইটাল একটা পয়েন্ট, অপরাধ নেবেন না। আপনারা যারা গুরু মহানের কাছে গেছেন, যারা কীর্তনের গুরু হলো, ধ্যানের গুরু, সাধনের গুরু, ভজনের গুরু যারা গেছেন, আমি বারবার একটা ওই 3 ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে বলছি, এর উপরে কোনো কীর্তন নেই। এই চোখটা বন্ধ করে এবার দ্বিদল পদ্মে ফেলে দিন, টেনে নিয়ে এসে এইবার অ্যারো করে এইখানে ফেলে দিন। এবার ওইখানে বসে বসে আপনি কৃষ্ণ নাম করুন, ওইখানে বসে কয়েকদিন হরি নাম করুন। দেখবেন ওখানে একটা না আগুনের গোলা তৈরি হয়ে যাচ্ছে। কয়েকদিনের মধ্যে দেখবেন ওখানে একটা আগুনের গোলা তৈরি হয়ে গেল। যখনই আগুনের গোলাটা তৈরি হবে, ওইখানে দেখবেন কৃষ্ণ বলবেন, রাম বলবেন, নারায়ণ বলবেন, সাউন্ড এনার্জি শব্দ ব্রহ্ম জপ করবেন। আপনার ভিতরে দেখবেন আরো বেশি আলোড়ন সৃষ্টি হবে, সারা শরীরের লোমগুলো লোমহর্ষণ হবে, একটা স্ফুরণ ঘটবে। আর যতই স্ফুরণ ঘটবে ততই দেখবেন আপনার ভিতরে যেন একটা চেতনা ওই আপনার মূলাধার থেকে আছাড় খেয়ে স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা হয়ে সোজা চলে যাচ্ছে মাথার উপরে। দেখবেন একটা ঝংকার ঝংকৃত হতে হতে না একেবারে সোজা চলে যাচ্ছে মাথার একেবারে মধ্যমণিতে। এই যে রাধা শক্তিটা গিয়ে কৃষ্ণের সঙ্গে, এই রাধা শক্তিটা মূলাধার থেকে রাধা শক্তিটা তোমার ভিতরে চৈতন্য, ওই ঝংকারটা আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হতে হতে যখনই দেখবে এই যে সহস্রার মধ্যে বিলীন হয়ে যাচ্ছে, সেদিন দেখবে তুমি এক পরমানন্দ খুঁজে পাচ্ছ। সেদিন দেখবে তোমার ভিতরে একটা পরমানন্দের সন্ধান তুমি পাচ্ছ। যেদিন তুমি তোমার এই পরমানন্দের সন্ধান পাবে, সেদিন যে চোখটা ফুটে সেই চোখটার নাম হলো তৃতীয় চোখ। মানুষ যে তিলক রচনা করে একটাই কারণে, এই চোখটা ফুটলে ত্রিলোক দর্শন হয়। ত্রিলোক, ত্রিলোক মানে কি ভালো করে ভেবে দেখবেন, কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব, এই 3টে লোকের সন্ধান মিলে যায়।
তাই তো আজকের এখানে হরিবাসর, তাই আজকের হরিনাম। এই যে এত টাকা খরচ করে এত রাশিকৃত আপনারা মঠ মন্দিরে যে যা কিছু করছেন, সবটার মূল উদ্দেশ্য হলো এই তিনটে লোকের সম্মান। আমি কে, কোথায় এলাম, কোথায় যাব? এই মানব জীবন ছাড়া এটা কোনো মতেই পাওয়া সম্ভব নয়। এই জন্যে তৎকালীন দিনে বৈদিক মুনি ঋষিরা বললেন, একবার যখন মানব জীবন পেয়েছো হেলায় হারিয়ে না গো। আমার নিমাই চাঁদকে দেখতে বললেন, এমন মানব জীবন আর পাবে না, এমন স্বাধীন মানব জীবন আর হবে না। যেদিন তোমার ভিতরে আস্তে আস্তে সেই সুরের ঝংকার বয়ে যাবে, সেদিন দেখবে তার বহির প্রকাশ হিসাবে দুটো ফুল ঝরে যাচ্ছে। ভক্তি রস পেরিয়ে আসবে, আর এই রসে দেখবে তোমার ভিতরের কুপ্রবৃত্তিগুলো, তোমার ভিতরের কুসংস্কারগুলো আস্তে আস্তে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তুমি সংস্কার মুক্ত হয়ে যাবে। আস্তে আস্তে সংস্কার মুক্ত মন নিয়ে এই সমাজ, এই রাষ্ট্র, এই পৃথিবী নামক যে বস্তুটাতে তুমি জন্ম নিয়েছো, এখানে সংস্কার মুক্ত করার জন্য তুমি এগিয়ে যাবে। এর নাম হলো বৈষ্ণবত্ব। যাদের ভিতরে এটা জাগে তাকেই বলা হয় প্রকৃত বৈষ্ণব। নিতাই গৌর হরি বল। তাই পা দুটো জড়িয়ে ধরে বলবো, ভক্তমণ্ডলী, আজকের আমি যে কথাটা বললাম, কথাটা একটু ভালো করে ভেবে দেখবেন। সেই জগতে যাওয়ার জন্য আজকের এত টাকা খরচ। এই যে আপনারা লাখো লাখো টাকা খরচ করছেন, আমার বাবা ঠাকুররা এই লাখো লাখো টাকা খরচ করছেন, আপনারা গ্রামবাসী বৃন্দরা আজকের এই চারিদিকে যে হরিনামের প্রচার প্রকাশ, একটাই কারণে, সেটার দ্বারা তোমার এই সমাজ গঠন হবে। আর এই সমাজটা গঠন হলে তখন দেখবে তোমার ভিতরে আর হানাহানি থাকবে না, তোমার ভিতরে আর কুপ্রবৃত্তিগুলো থাকবে না। যেটুকু প্রয়োজন সেইটুকু নিয়ে বেশিটা ত্যাগ করবে। এই জন্য বললে না আছে আমার, এই জন্য জ্ঞানী মহান তারা বারবার বললেন, সংসারে থাকো কিন্তু সংসারে আবদ্ধ হইও না। মানে কি, তোমার যেটুকু প্রয়োজন সেইটুকু নাও, তার বেশি যেন তুমি গ্রহণ করো না। ওই যে বলেছিলাম, দেহের টেম্পারেচার ভালো, কিন্তু 104 ডিগ্রি টেম্পারেচার নয়। কামের প্রয়োজন আছে, কাম ছাড়া সৃষ্টি হয় না। সেই কামটা যেন অতিরিক্ত না হয়। ক্রোধ, স্রষ্টা এমন নিখুঁত ব্যক্তি, স্রষ্টা একজন নিখুঁত কারিগর, তার কারিগরিতে আমাদের এই সুন্দর দেহটা দিয়ে তৈরি করেছে। এখানে যেমন আমাদের সুন্দর করে সাজিয়েছে, এই সাজানোটা যেদিন আমরা সমাজের বুকে সাজাবো, সমস্ত মানুষকে আমরা সেই সাজে সজ্জিত হব, সেটাই হবে প্রকৃত স্বর্গরাজ্য। তাই তো বিবেকানন্দ চিৎকার করে বলেছিলেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরাসুর। নিতাই হরি বল, হরি বল, হরি বল। তাহলে কোন দৃষ্টির কথা বললেন বুঝতে পেরেছেন? এই চোখ যদি না ফোটে তাহলে হরিনাম করে লাভ নেই। এই জন্য আজকে আমরা হরিনাম শুনতে আসি, পালা শুনতে আসি। যাই হোক, এটা পালা নয়, এটা লীলা। পালা দুটো হয়ে গেছে, এখন আমরা আর একটা পালায় পড়ে আছি, সেটা হচ্ছে ঝালা পালা। একটা পালায় আমাদের হয়ে গেছে, আর একটা হবার সম্ভাবনা আছে, কখন হবে বলা যাবে না। মানে একটা আসার পালা আর একটা যাবার পালা, কখন হবে জানি না, যে কোনো মুহূর্তে হয়ে যাবে। ও দুটো পালা শাশ্বত সত্য। আর এখানে এসে আমাদের ঝালা পালা হচ্ছে। এই ঝালা পালার জায়গায় আমরা বুঝতে পারিনি বলে আমরা ঝালা পালাই খেয়ে শেষ হয়ে গেলাম। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, আমি কথাগুলো বলছি ভেবে দেখবেন। আজকের এই হরিবাসরে বলবো, যেদিন আমরা এই মন তৈরি করতে পারবো, এই চোখ তৈরি করতে পারবো, সেদিন হবে আমাদের জীবন সার্থক। রাজা লক্ষণ সেনে সেইখানে বসে বললেন, দে মা আমার এই চোখের দৃষ্টি, দে মা আমার এই চোখের জ্যোতি। ওইখানেতে বসে বসে কৃষ্ণ নাম করে, ওইখানেতে বসে বসে মায়ের গুণানুকীর্তন করে। তুমি কৃষ্ণ, তুমি কালী, তোমার চরণে প্রণাম। তুমি যে আমার সেই পূর্ণ ব্রহ্মনারায়ণ। আহা, জানো বাবা, টস টস করে চোখের জল পড়ে। মা কালীর পায়ে, মায়ের পায়ে যখন চোখের জলটা পড়ে, আর ফুল লাগে না। রাজা বুঝে ফেলেছে, আর আমার কিসের ফুল প্রয়োজন। এইখানে বলি, আমরা ফুল নিয়ে ঝগড়া করি না? আমাদের পাড়ায় কতগুলো মেয়ে সব মা বাগান তৈরি করে রেখেছে। বাগান তৈরি করে রেখেছে, কি হয়, সকালবেলা উঠে ফুল তুলে ঠাকুর ঘর সাজায়। কি সাজানো সাজাচ্ছে। আর মাঝে মধ্যে আমি দেখেছি দু একজন মেয়ে খুব হাত ছাঁচড়া মেয়ে, খুব হাত ছাঁচড়া মেয়ে আছে। না না, তোদের বাড়ি বাগান আছে, তোদের বরেদের ইনকাম আছে, তোরা ফুল কিনে নে। ওইসব মাঝে মধ্যে ওই বুড়িদের বাগানগুলো তছনছ করার কোনো মানে আছে? সেদিন আমার বাড়ির পাশে একটা কাকিমার মাকে দেখি, ও মা
একটা বাগান কি সুন্দর করে রেখেছিল, আর কোন শালা এক বুড়ি এসে মনে হয় না কে কি জানি না মা, আমিও জানি না, আপনিও জানেন না, কেউ জানে না, ভোরের বেলা উঠে সে ফুলগুলো তুলে নিয়ে যাবে না। এইবার কাকিমা উঠে মুখ দিয়ে বেরোচ্ছে, হ্যাঁ এইবার মুখ দিয়ে বেরোচ্ছে, দেখবে মানে ওই যে এতদিন বারগত করেছে, এতদিন ফুল চাষ করে এসেছে, ভক্তি কিভাবে বেরোচ্ছে। ও বলা উটোরা, তোর মার মাথা খা, তোর বেটার মাথা খা, ঝির মাথা খা, কাল কারে বলে আমি শিখে নিয়েছি। সেটাই হরিবাসরে বলতে বাধা নেই মামা। সকলার মাথা খেয়ে নিল, কিন্তু একবারও ভেবে দেখলো না, তার মাথায় এটুকু ঢুকলো না যে হ্যাঁ রে তুইও তো ফুল নিয়েছিস, তুই তো পুজো করবি, তার না হয় নিয়ে গেছে একজন কেউ, কে তার মাথা না খেয়ে তুই মাথায় এইটুকু নিয়ে আয় না যে যে ফুলটা নিয়ে গেছিস মামা তুই যে নিয়ে যাস না কেন আমার, হ্যাঁ গোবিন্দ মন্দিরে সেবা দিস, ব্যাস ক্লিয়ার হয়ে গেল। এইটুকু আর বোধগম্যে আসে না। ও ফুল পুজো করে লাভ কি? যদি পূজা করতে হয় ভক্তি ফুলে পূজা কর, ভক্তি ফুলে ভক্তি ফুলে পূজা করো, পাবে অমূল্য ধন, ধন্য হবে পৃথিবীতে এসে এ মানব মানব জন। গাও গাও তোমরা কৃষ্ণ নাম, ফেলো নয়ন, ধন্য হবে এই পৃথিবী এ মানব জন, ধন্য হবে এই পৃথিবী এ মানব জন। তাই যেদিন চোখের জল ফেলে তুমি গাইতে পারবে সেদিন দেখবে তোমার এই মানব জীবন ধন্য হবে, এই সমাজ গঠন হবে, তুমি সমাজ গঠনের দায়িত্ব নিয়ে বসবে। সমাজ এসে বসতে পারে না, সমাজ গঠনের দায়িত্ব সবাই নিতে পারে না, রাগ করবেন না। এখানে এমএ পাস করতে পারে, বিএ পাস করতে পারে, বিএড করতে পারে, পিএইচডি করতে পারে, ডক্টরেট করতে পারে, কিন্তু ভালো করে ভেবে দেখবেন না, দেখবেন যতক্ষণ না তোমার ভিতরে আধ্যাত্ম শিক্ষা উপলব্ধি হয় তুমি কোনো আসনের উপযুক্ত না। এই জন্য আমরা যারা কীর্তনিয়ারা নিজেদের ভেতরটা রাঙাতে পারিনি বলে মাগো যে যা একবার যদি কেউ বলে গুরুদাস বাবু কত চাই, বলে কেন 50 লাগবে। আচ্ছা, কেন এইটুকু বলা যায় না যে বাবা তোদের হরিবাসর বাঁচুক আমিও বাঁচি, আমার এইটুকু লাগবে, আমার সম্প্রদায় গঠন আর আমার যতটুকু লাগবে। রাগ করবেন না, সেই বর্তমান দিনে অভাব, আর অভাব হয়েছে বলে আমাদের স্বভাবগুলো খারাপ, আর স্বভাব খারাপ হতে হতে আজকের আমরা একটা প্রফেশন কীর্তনিয়া হয়ে গেছি। চৈতন্য মহাপ্রভুর আদর্শ ভুলে নিমাই চাঁদকে ভগবান বানিয়ে পূজা করে চলে নিতাই গৌর হরি বল হরি বল হরি। তাই সেইখানে দাঁড়িয়ে রাজা আমার জানালেন, মা আমার এই ভক্তি রস অমৃত দিয়ে তোমায় চরণ ভিজিয়ে দেব। টস টস করে চোখের জলে বুক ভেসে যায়। হঠাৎ ভগবানের কি লীলা দেখুন। আমার রাজা লক্ষণ সেন চিন্তা করলো, আচ্ছা আমি তো রাজা, আমি তো মরে যাব, আমার এই যে মায়ের মন্দিরটা, মায়ের এই মূর্তিটা, এ তো পূজা করার জন্য একটা লোক লাগবে, কাকে রাখা যায় বলো দেখিনি। মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী আসতে, অমন্ত্রী তুমি বলে দাও তো দেখিনি আমি কাকে নিয়ে পুজো করলে আমার এই পুজোটা ভালো হয়। মন্ত্রী মশাই জানিয়ে দিল, গুরুজি মহারাজ আপনি এক কাজ করতে পারেন, আসতে আপনি একটা কাজ করতে পারেন, আপনি বরং কোনো ভালো ভক্তিবান ব্রাহ্মণকে আপনি রাখতে পারেন। ঠিকই বলেছে।
আমি তো রাজকার্য করি, সবসময় সময় পাই না, তাই আমার মায়ের পূজার জন্য আমি একটা দায়িত্ব দেবো। কাকে জানো? একটা ব্রাহ্মণ নিয়ে আসবো। ঠিক হলো, ঢেড়ি পিটে দিল। যেমন দেখেছেন, হ্যাঁ, আমাদের রাম মন্দির যখন প্রতিষ্ঠা হয়ে গেল, প্রতিষ্ঠার দিনে একটা ভালো উপযুক্ত ব্রাহ্মণের প্রয়োজন ছিল, কি বাবা তাই না? সেখানে পরীক্ষা হয়েছিল, পরীক্ষা করার পরে সিলেক্টেড, সেখান থেকে একজনকে বেছে নেওয়া হয়েছে। ভক্তমণ্ডলী, বাবা মায়েরা, ঠিক তেমন রাজা আমার মনে মনে বাঁচতে শুরু করলো। এই যে যাও গিয়ে তুমি বরং গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, শহরে শহরে, নগরে নগরে বলে এসো তো বাবা, হ্যাঁ যাও, যেখানে একজন সুব্রাহ্মণ পাবে সেখানে নিয়ে আসবে, সবাইকে নিমন্ত্রণ করো, আমি বেছে নেব। যথা সময়ে সবাইকে নিমন্ত্রণ করা হলো, সব ব্রাহ্মণের দল আসলো, আর ওইখানে পূজা করার জন্য সব রেডি, সবাই এসে বসে আছে। রাজা এবার সবার ভিতর থেকে একজনকে ভেবে বেছে নিল, তার নাম ভৈরবানন্দ। আর ওই ভৈরবানন্দকে বেছে নিয়ে বলে উঠলো, আজ থেকে আমার এই মন্দিরের দায়িত্বটা আমি তোমায় দিলাম, তুমি মন্দিরের দায়িত্ব, তুমি পূজা করবে। ভক্তমণ্ডলী ভালো করে ভেবে দেখবেন, ভক্তি যতদিন, ভক্তি যতদিন, ভগবান ততদিন। ভক্তির শেষ সব নিঃশেষ। মানুষের ভিতরে দেখবেন যখন অহংকার আসবে, অর্থলিপ্সা আসবে, মনে কুপ্রবৃত্তিগুলো দানা বাঁধবে, তখন দেখবেন সে যত দামি মানুষ হোক না কেন আস্তে আস্তে ধ্বংসের পথে এগিয়ে যায়। তাই আজকের মজাটা কোথায় বেঁধে গেল জানেন? ওই যে ভৈরবানন্দকে রাজা মনস্থির করে রাখলেন। রাজা ভৈরবানন্দ দেখলেন, আমি বড় ভাগ্যবান, আমি এতগুলো ব্রাহ্মণের ভিতর থেকে আমি মনোনীত হয়েছি, আমার জীবন ধন্য। এমনি করে দেখা গেল সেদিন থেকে পূজার্চনার দায়িত্ব নিল। যতদিন যায় পূজার্চনা করে, আর ওই করতে করতে কিছুদিনই যখন পার হয়ে গেল না, এই জন্য কেন আমি বলেছিলাম প্রথমে জানেন, 4 গাছা শ্রোতা অনেক ভালো, 400 গাছা 4000 ভালো না। জানি যত বিকেল বেলা হবে আপনারা যতগুলো এসেছেন আমি সবাইকে শ্রদ্ধা প্রণাম করি, কিন্তু কথা যদি বলেন আমি মনে করবো সেখানে হরিনাম শুনে লাভ নেই। জয় শ্রী রাধে। নীরবতা যদি না পালন করতে পারেন তাহলে আমি মনে করবো হরিনামে কোনো ফল হবে না, কোনো কিচ্ছু না। এ আপনারা আমাদেরকে আসেছেন দেখে যাবেন, আমার পরে যারা দামি দামি সব কীর্তনীয়ারা 60, 70, 80, 1 লাখ, 2 লাখ, 4 লাখ, 10 লাখ, 5 লাখ, 50 লাখ টাকা যারা নেবে তাদেরকে শুধু দেখে চলে যাবেন। ওরা এসেছে ঝাড়বে চলে যাবে, আমিও ঝাড়বো চলে যাবো, রাগ করবেন না। নীরবতার সঙ্গে যদি একটু কিছু নিতে পারেন তবে জানবো আমাদের দেওয়া সার্থক, আপনাদের নেওয়া সার্থক। বেশ আস্তে যা ক্ষমা করবেন, হয়তো বলে ফেললাম একটা ভারী কথা, একটু ভেবে দেখবেন, নীরবতা পালন করবেন, কারণ এটা হরিসভা, যত নিস্তব্ধতা আসবে ততক্ষণে আপনাদের একটা কনসেন্ট্রেশন তৈরি হবে। আমি যে 4 ঘন্টা বকর বকর করে গেলাম, এত কথা নিতে হয় না, একটা কথা যদি আপনি এখান থেকে নিয়ে গিয়ে সংসারে পালন করতে পারেন তবে জানবেন আপনার শোনা সার্থক আর আমার দেওয়া সার্থক। আর নয়তো 4 ঘন্টা শুধু শোনার দরকার, শুনে গেলে নমুক করো তমুক করে হ্যান করে, কি করে কি হবে এত কিছু আসতে। আর সব থেকে বড় কথা, আজকে দিনে আমরা যেটা করি সেটা তো সংস্কার যুক্ত কথা। আজকে যেটা করি আমরা সংস্কার যুক্ত, সংস্কার মুক্ত কথা শিখিনি, সংস্কার মুক্ত মন তৈরি করতে পারি, রাগ করবেন না। আর যদি সংস্কার মুক্ত মন না তৈরি করতে পারেন সারা জীবন হরিনাম করুন, কিচ্ছু হবে, ফায়দা আমরা লুটে চলে যাবো, একদম একদম ফায়দা লুটে চলে যাবো। খেতে পেতাম না, 5 ভাই বোনের আমি ছোট ছিলাম, খেতে না পেয়ে আমার একটা বড় দিদি বড় দাদা মারা যায়। আমি এই কথাগুলো বলতে বাধ্য হই, প্রত্যেকটা হরিবাসর আমি বলতে বারবার বলি, খেতে পেতাম না জানেন। আজকে বিশ্বাস করুন, ওই দিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে বলতে দ্বিধা নেই, সেই বাড়ির ছেলে আমি। বাবা পরের বাড়ি দাসত্ব খাটতো, মা পরের বাড়ি দাসী বৃত্তি করতো। আমার পাড়ায় গিয়ে খবর নেবেন যে ওর বাবা মা কি করেছে, পরের বাড়িতে গিয়ে হ্যাঁ কান্না বাড়িতে কষ্ট করেছে। আমিও পরের বাড়িতে দাসত্ব খেটেছি। আজকে সেই ছেলেটা কোথায় দাঁড়িয়েছে জানেন? লাখো টাকা বললে ভুল হবে, প্রত্যেক বছর আমি যাটা ইনকাম করি, আমার লাইফে কয়েক কোটি টাকা ইনকাম করেছি, কোটি টাকা ইনকাম করেছি। আমার লাভ হয়েছে, আপনাদের কিচ্ছু হয়নি। আমি দোতলা হাঁকিয়েছি, দোতলা বললে ভুল হবে, 3 তলায় হাঁকিয়েছি, পাথর বসাচ্ছি, রাগ করবেন না ভক্তমণ্ডলী। 3 বিঘা জমি কিনেছি, ব্যাংকে কটা টাকা আছে কটা আর বলবো না, হরি বল। পা দুটো জড়িয়ে ধরে আমার লাভ হয়েছে, আপনাদের কিছু হয়েছে কি? কিচ্ছু হয়নি। আপনারা আসেন, হরিনাম শোনেন, শোনার দরকার শুনে চলে যান, এ গল্প সে গল্প করে চলে। আমি অনুরোধ করবো মা, পায়ে পড়ি, হ্যাঁ বাবা, এত টাকা খরচ করে আপনারা যখন একটা নির্মাণ করেছেন, এটা ভাববেন না হরিসভা মানে কি, এটা ভজন কুটি। এখানে এসেছেন হই হল্লা করতে নয়, আনন্দ করতে নয়। কিন্তু বারবার আমি এটা বলি যে আপনারা যারা এসেছেন আনন্দ কথাটা মাথা থেকে সরিয়ে দেবেন। আমরা গান গাইলে আপনারা আনন্দ পাবেন, আনন্দ করবেন না, এখান থেকে পরমানন্দটা নিয়ে যাবেন। পরমানন্দটা কি জানেন? ওইখানে বসুন, আর বসে বসে শুনতে শুনতে যদি এক ফোঁটা একটু ঝরে পড়ে, ওই যে আনন্দটা, ওটাকে পরমানন্দ বলা হয়। ওর উপরে কিচ্ছু নেই। জীবনে যত সুখ আছে সব থেকে সুখের জায়গা হলো নয়নের জল।
আর সেই নয়নের জলটা কখন? নিজেকে পরম ব্রহ্মের কথা ভাবতে ভাবতে যেদিন আমরা চোখের জল ফেলি। আর আমি এতক্ষণ সেই ভাবনানোর জন্য বারবার একই কথা আমি আপনাদের কাছে পুনরাবৃত্তি, ক্ষমা করবেন, জয় শ্রী রাধে। অনেক হয়তো কথা বলে ফেললাম, রাধে রাধে। একটু নীরবতা পালন করবেন। আসুন অবশ্যই সবাই দল বেঁধে আসবেন, একান্নবর্তী সংসারের মতো আমরা সবাই মিলেমিশে চলবো। নীরবতা, একটু কনসেন্ট্রেশন, জয় শ্রী রাধে। রাজা মহারাজ দেখলেন একটা ব্রাহ্মণের প্রয়োজন, তা ব্রাহ্মণ ডাকলেন কাকে? ভৈরবানন্দকে। এইবার ভৈরবানন্দ এসে পূজার দায়িত্ব নিল। 1 মাস গেল, 2 মাস গেল, 1 বছর গেল, 2 বছর গেল। দেখবেন ভক্তমণ্ডলী, দৈব ধনটা এমন একটা ধন যেটা ধরে রাখা কঠিন। আর দৈব ধন মানে কি জানেন? সত্য। কথাটা ভালো করে ভাববেন। পৃথিবীর মধ্যে সবথেকে বড় দৈব ধন হলো সত্য। মানুষ যদি সত্যটাকে আশ্রয় করে, ওটাই হলো স্পিরিচুয়াল পাওয়ার। আলাদা কোনো ধন নয়। দৈব ধন মানে আমরা মনে করি অন্য কিছু না। আপনি সততা রাখুন, সত্যপথে থাকুন, পৃথিবীর রূপনেওয়ালা কেউ নেই। মিথ্যা আকাশ আসবে, মিথ্যার কালো মেঘ আপনাকে জড়িয়ে ধরবে, কালের নিয়মে প্রজ্বলিত সূর্যের মতো ওই কালো মেঘটা সরে যাবে। মিথ্যার ধ্বংস আছে, সত্যের ধ্বংস নেই। তাই সত্যটাই হলো স্পিরিচুয়াল পাওয়ার। মানুষ সত্য থেকে বিচ্যুত হয়। আমরা কীর্তনিয়ারা দেখবেন যখন একটু বড় হয়ে যাই না মা, তখন আমরা চেষ্টা করি কি করে কায়দা করে ইনকাম করা। এই ইনকামটা আমাদের যেমন এসে গেছে, আমরা এখন কি করি? হরে কৃষ্ণ গুরুদাস বাবু, বাবা ওই চৈত্র মাসের 8 তারিখে ফাঁকা আছে? পট করে বললাম বাবা না। আমরা কীর্তনিয়ারা কত বড় সততা দেখুন, আমাদের ভিতরে কতটা সত্য আছে দেখুন। না, ও তারিখে হবে না। বাবা দেখো না বাবা, বিকেল 4টে থেকে 8টা যদি একটা পালা গাওয়া যায়। বলছেন আচ্ছা দেখি। আচ্ছা ওদিন আপনার বাড়ি কোথায় বললেন? ও গলাটা ভরা। আচ্ছা আচ্ছা, ওদিন আমার তো গান আছে। কোথায় রে বাবা? দেখি, দাঁড়ান ডায়েরি খুঁজি। লটকে একটু দেখে বললো ও কাকদ্বীপে আছে। ও কাকদ্বীপ থেকে বেশিক্ষণ? আপনি 4টে পারফেক্ট টাইমে দিতে পারবেন তো? মানে 4টের সময় সব থেকে বেশি লোক হয়। আমরা কত বড় সত্যবাদী জানেন না? নামে মালা পড়েছি, তিলক ধারণ করেছি। আমরা কারা? চিনতে গেলে আমাদের আপনাদের আরো 10 জনম ঘুরে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ বাবা দাঁড়ান দেখি। হ্যাঁ তাহলে আপনি 4টে দেবেন তো? পারফেক্ট। আমার ওখানে সকাল 8টায় আছে, 8টা থেকে 12টা। হ্যাঁ এসে যাবো, অসুবিধা নেই। কত দিতে হবে? না বাবা এখন মোটামুটি দেখো, আমি তো 80তে গাইছি, ওটা আপনি 75 দেবেন। কোথায় দাঁড়িয়েছি বুঝতে পারছি। ওদিন শালা ঘরে শুয়ে থাকবে, অথচ জানিয়ে দিল 75 লাগবে। বাবা তোমার হাতে ধরি বাবা, তুমি এলে আমাদের শ্রোতা বেশি হয় বাবা, তুমি আসলে আমাদের শ্রোতা টিমটিম করে। তোমার মতো একটা কীর্তনিয়া আসা মানে ওই লোক দেখার জন্য পাগল হয়ে ছুটে আসবে বাবা। ও বাবা আমাদের হরিবাসরটা কি সুন্দর ফুললে ফুটবে বাবা, তুমি একবার একটু কৃপা করো। শুনুন সব তো বুঝতে পারছি, আপনি এক কাজ করুন, ওটা আর কিছু নয়, ওর থেকে 4 আনা পয়সা কম হবে না। 70-এর নিচে নামবো না। দেখেছেন 70-এ দাঁড়িয়েছে কিন্তু সত্য পথে নেই। বলো আমরা কারা? চিনতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। সত্যি তাই। এইখানে দাঁড়িয়ে আমি তো দেখেছি আমার বিজনেসের জায়গায় মানুষ আজ জানেন নিজের আখর গুছানোর জন্য, যে কারণে কোথায় ধর্ম। হরে কৃষ্ণ রাধে রাধে। টাকা না দিলে উঠবে না, ঠিক তো? আস্তে এটা আমার মুখে বলা সম্ভব হবে না, সেটা আপনারা নিয়ে এসেছেন, আপনারা গুরু দায়িত্ব নেবেন। কোন বাবু নাকি, হ্যাঁ এটা তো দুঃখ নেই, বলতেও অসুবিধা নেই। এখনকার দিনে আমরা কীর্তনিয়ারা সেটা হয়ে দাঁড়িয়েছে। আমাদের পেমেন্টটা আগে যাত্রা দলের মতো হয়েছে, তো অর্ধেক টাকা ফোন পেতে দেবেন আর হরিবাসরে ওটার আগে বাকি টাকাটা পেমেন্ট করে দেবেন। এইবার শ্রোতা থাকবে না থাকবে কি হওয়ার দরকার, আমার 3 ঘন্টা শেষ হয়ে যায়, বাড়ি চলে যাও। এইটাই তো ওই 70-এর গল্প হতে হতে এই গল্প না, আর গল্প করে লাভ নেই। আমি তো বললাম 10 জন্ম আপনাদের জন্ম নিতে হবে। আমরা কারা এইটুকু চিনতে, ভগবানকে চিনতে 60 বছর তপস্যা করতে হয়, আর আমাদেরকে চিনতে গেলে 7 জন্ম তপস্যা করতে হয়। তাই গৌর হরি বোঝো। তাহলে সেইখানে দাঁড়িয়ে ভালো করে ভেবে দেখুন, শুধু দৈব ধন পাওয়া বড় কঠিন, সত্যটাকে ধরে রাখা বড় কঠিন। জীবনে অনেক ঘাত প্রতিঘাত আসবে জানেন, সেইখানে নিজেকে স্টিল থাকাটাই বড় কঠিনের জায়গা। শুরু হয়ে গেল ভিতরে দ্বন্দ্বের জায়গা। সকাল হলে জানেন ওই রাজার রাজমন্দিরে যারা দেখতে আসে সবাই ছুঁড়ে দেয়। এই ব্যায়ামটা আপনাদের আছে, খুব রাগ করবেন না মায়েরা। যে মন্দিরে যাবেন খুচরো পয়সা অন্তত একটু ছুঁড়ে দেবেন। কি
আমি অনুরোধ করব, পা দুটো জড়িয়ে ধরে বলবো, আপনি যে টাকাটা দিচ্ছেন কাকে দিচ্ছেন ঘুষ ঘুষ জানেন? আপনি দেবতার উদ্দেশ্যে ওইভাবে দেবেন না। যদি দিতে হয় তবে ভাঙা পয়সাটা, তোমার ভাঙা মনটা তার কাছে ছুড়ে দাও। যে মনটা এখনো তুমি তৈরি করতে পারোনি, যে পয়সাটা তোমার কাছে মূল্যহীন, ওই পয়সাটা যদি ছুড়ে দিতে পারো তবেই তো তুমি জানবে প্রকৃত সাধক। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কোন মন্দিরে গিয়ে, কোন আশ্রমে গিয়ে টাকা ছুড়ে দেবেন না। তাতে কি হয় জানেন? ক্রমবিবর্তনে আস্তে আস্তে এই আপনাদের দেয়া বস্তুগুলো পেতে পেতে আজকের তারা অনেক লোভী হয়ে গেছে। তারা দাঁত যুক্ত মানুষরূপী জানোয়ার তৈরি হয়ে গেছে। আজকের আপনারাই লোভ বাড়িয়েছেন আমাদের মতো কীর্তনিয়াদের। বাবা আপনি 60-70 কেন, 1 লাখ টাকা দেবো, আপনি চলে আসুন। দেখেছেন? কারণ আমরা তো জীবনে মন তৈরি করিনি। এই টাকাগুলো নিয়ে জানি না অপরাধ নেবেন না ভক্তমণ্ডলী, আপনাদের কাছে বলি, আপনারা বলতে পারেন বাবা তুমি তো টাকা নিচ্ছ, ক্ষমা করবেন। একটা কথা বলে রেখে যাই, আমার বাড়িতে ছোট্ট ঠাকুর ঘর আছে, আমি মন্দির ঢাকাইনি আজও। কারণ আমি দেশ, আমি সমাজ, আমি রাষ্ট্র, আমি পৃথিবীকে ভালোবাসি। আমি ভালোবাসি আমার মানুষজনকে। আমার বাড়িতে যখন কোনো মানুষ আসে, আমার গিন্নিকে বলি, আমার গিন্নি আগে প্রচুর পূজা করতো। ক্ষমা করবেন, আমি মেদিনীপুরের একটা মেয়েকে বিয়ে করেছি, মাধ্যমিক পাশ করে হায়ার সেকেন্ডারিতে গেছে, তখনই আমার সাথে তার বিয়ে হয়। কারণ মেদিনীপুরে এমনিতেই জানবে, পূর্ব মেদিনীপুর একটু শিক্ষার মাধ্যম। আমার গিন্নি প্রচুর পড়াশোনা, মানে কি বলবো, বাড়িতে বই পড়তো এবং অনেক কিছু বারব্রত করতো। কিন্তু যেদিন থেকে আমার কাছে আসলো, আমি ওকে বলে দিয়েছি কোনো বারব্রত প্রয়োজন লাগবে না। যদি তুমি কিছু মনে না করো, আমার আদর্শ তুমি কিছুকাল মানো, তবেই বুঝতে পারবে। এখন আমার পাগলিকে গিয়ে বলবেন যে হামা তোর স্বামী কি কি বলেছে তুই একটু বল। আমার পাড়ায় লোক আসে, বলে হ্যাঁ রে তোর বৌদিরা নাকি তোর যারা, হ্যাঁ তোর পাশের কাকিমারা বারব্রত করতেছে, তুই করিস না। এই নিয়ে আমার সংসারে গন্ডগোল। আমি বলে দিয়েছি, আমার পাগলি মায়েরা, আমার পাগল বাবারা এই যে টাকাগুলো দেয়, এই টাকাগুলো যদি কোনোদিন কোনো মানুষ আমার বাড়িতে আসে, ওই বার না করে তুমি তোমার স্বামীর ওই যে আমার একটা জমানো একটা টাকা আছে, ব্যাগ আছে, ওই ব্যাগ থেকে তুমি এটাই বার করে দেবে, ওটাই তোমার বার। যে কারণে আমার বাড়িতে বলতে নেই, অপরাধ নেবেন না। আমি সবাইকে বলি, বাবা আমার বাড়িতে যারা আসবেন পায়ে ধরে বলবো, একটু কিছু অন্তত, একটু চা না হয় একটু বিস্কিট, আমার যতটুকু সামর্থ্য আমি সেইটুকু আপনাকে দেবো, সেটুকু না খেয়ে আপনারা যাবেন না। এই জন্য আমার পাড়ার আশেপাশে মানুষ জানে, গুরুদাসের বাড়িতে যাওয়া মানে ও হয়তো একটুখানি চা দেবে, বেশি কিছু না, যেটুকু আমার প্রয়োজন আমি যতটুকু, আর সেইটুকু আমি মনে করি আমার নরনারায়ণ সেবা করাই আমার কাছে প্রকৃত ধর্ম। ওপরে কোন দেবতা আছে পরে আমি খুঁজবো, ওপরে কোন দেবতা আছে পরে আমি জানবো বুঝবো, আগে আমি মনে করি আমার এই কাছের মানুষগুলোকে আমি ভালোবাসবো, আমার কাছের মানুষ। তাই আপনারাই আমার নরনারায়ণ, এই যে মা দিলেন এটাই আমার নরনারায়ণ সেবার কাজে। তাই গৌর হরি বল, হরি বল। জয় রাধা। দল আসবে, সময় হয়ে যাচ্ছে, ক্ষমা করবেন, আমি একটু এগিয়ে দিই, কারণ লীলার শেষ নেই। এখন সেই যে রাজা দেখুন কিরকম লোভী হয়ে গেল। দেখুন সকালবেলা আসে, যারা দেখতে আসে ওই টাকা ছুঁড়ে দেয়, আর টাকা ছুঁড়ে দিতে দিতে আসতে টাকা ছুঁড়ে দিতে 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 এমন একটা জায়গায় দাঁড়ালো গো, হ্যাঁ ওরা লোভী হয়ে গেল। কে? আমার ভৈরবানন্দ। যখনই ভৈরবানন্দ লোভী হয়ে গেল, আসে অনেক টাকা, অনেক টাকা, অনেক টাকা পেতে 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 আস্তে আস্তে সাধনা শেষ হয়ে মনের কামনাগুলো জেগে উঠল। সত্যটা এতদিন ধরে রেখেছিল, সত্যটা জলাঞ্জলি দিয়ে মিথ্যের আশ্রয় ধরল। এইবার মনে মনে চিন্তা করলেন, আচ্ছা এক কাজ করলে হয় না, এই রাজার মন্দিরে যদি একটা যজ্ঞ করতে পারি, আমি তো ব্রাহ্মণ, আমি যদি রাজাকে বুঝিয়ে বলি যে এই মন্দিরে একটা যজ্ঞ করতে হবে, নিশ্চয়ই বুঝবে, নিশ্চয়ই আমার কথা শুনবে। আর যজ্ঞ যদি করে তাহলে যজ্ঞের দক্ষিণা স্বরূপ আমি অর্ধেক রাজত্ব চেয়ে বসবো। দেখেছেন আজকের সমাজের বুকে এই ব্রাহ্মণ্যবাদ সমাজটাকে ধ্বংস করে দিয়েছে। এই পৃথিবীতে ভালো করে লক্ষ্য করে দেখবেন, মানুষ আজ নিজের ব্রাহ্মণত্বকে জলাঞ্জলি দিয়েছে। ব্রাহ্মণ কাদের বলা হবে? জন্মেন জয়তে শূদ্র সংস্কার ভাবে দ্বিজ, বেদ পাঠের ভাবে বিপ্র ব্রহ্ম জানতি ব্রহ্ম। বেশ বাবা। ব্রাহ্মণ মানে কোনো বর্ণ নয়, কোনো জাত নয়।
মানুষের ভিতরে যখন ব্রহ্ম জ্ঞান জাগে সেটাই হয়ে যায় ব্রাহ্মণ। মানুষ নিজের কান্না নিজের পূজাটা করে। এই মুহূর্তে আর আপনারা কেউ উঠবেন না, আমি ওখানে দাঁড়াবো, কখন আসবেন? কারণ পরবর্তী দল আসার সময় হয়ে যাবে আর প্রসঙ্গচ্যুত হয়ে যাব। তাহলে ব্রাহ্মণ বলতে কোনটা? মানুষের ভিতরে যখন ব্রহ্ম জ্ঞান জাগে সেটা ধরে রাখাই হলো ব্রাহ্মণ। যে কুলে জন্মাবে না কেন মনে রাখতে হবে, যখনই তার ভিতরে ব্রহ্ম জ্ঞান সেই হলো প্রকৃত ব্রাহ্মণ। এখানে আমার বাবা মায়েরা যারা বসে আছেন ভালো করে ভেবে দেখবেন, তথাকথিত আজকের দিনে সেই প্রকৃত ব্রাহ্মণের বড় অভাব। আর এই তাদের ভিতরে স্বভাব খারাপ হয়েছে বলে আজকের সমাজে তাই দুর্দিন নেমে এসেছে। অভাবে স্বভাব ভালো থাকে কতদিন? ভালো করে ভেবে দেখবেন ভক্তমণ্ডলী বাবা মায়েরা, তাই নিজের কান্নাটা নিজে কাঁদবেন। ঠাকুর মশাই এসে পুজো করবে, আপনি বার করে বসে থাকবেন, ঠাকুর মশাই হাতে জল দিলে তবে সেই জল নিয়ে নমঃ শ্রী বিষ্ণু বললে তবে বিষ্ণু নেবে আসবে, এগুলো ভুলে যান মন থেকে। এই কথাগুলো আজকের সমাজটা শেষ করে দিয়েছে। তোমার চোখের জল দিয়ে তুমি পূজা করো, ওই ব্রাহ্মণ নয়, তোমার ভিতরে ব্রহ্ম জ্ঞান দিয়ে এই জলটা যেদিন তুমি তার চরণে দেবে তাহলে জানবে তোমার জীবন সার্থক। এইবার মজাটা কোথায় জানেন? ওই যখন লোভী হয়ে গেল ব্রাহ্মণ, লোভী হয়ে গিয়ে ওগো ধীরে ধীরে ভাবে ভৈরবানন্দ তাই গৌর হরি হরি বল। ও যে মুনিব ও গো মুনিব মনে মনে ভাবে ভৈরবানন্দ রাজার কাছে যাব, আজ রাজার সদনে গিয়ে আমার মনের কথা কব। রাজার সাধনে গিয়ে আজি মনের কথা কব। এই যে মহারাজ, আমি তো ব্রাহ্মণ, তাই ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি, আপনি আমার কথা রাখবেন। এই যে মহারাজ, আপনি এখানে একটা আপনার এই মন্দিরের সামনে একটা যজ্ঞ করুন। মন্দিরের সামনে একটা যজ্ঞ করো, মন্দিরের সামনে একটা যজ্ঞ করুন। মন্দিরের সামনে একটা যজ্ঞ করো, রাজত্বটাকে ভালো রাখুন। সামনে যজ্ঞ করো, আপনার রাজত্বটাকে। এই যে আমি কি বলবো জানো, কালকে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে মাথার ভিতরে একটা চক্রান্তের জাল তৈরি করে নিল। ভোর হতে না হতেই এইবার শুরু করলো সেই চক্রান্তের জালটা রাজার কাছে খুলে বলা। একেবারে ভোরের বেলা ধীরে ধীরে রাজার সদনে এসে দাঁড়ালো। মহারাজ, তাড়াতাড়ি মহারাজ আমার ঘর থেকে বেরিয়ে এসে দেখলে কি ভোরের বেলা, তুমি কেন? ততক্ষণে একটা মায়া কান্না সৃষ্টি হল। ভালো করে ভেবে দেখবেন, পৃথিবীতে আমরা কাঁদি অনেক কায়দায় কাঁদি, কেউ অর্থের জন্যে, কেউ স্বার্থের জন্যে, তাই না?
কেউ এই পৃথিবীর ধন সম্পত্তির জন্য, আর কেউ বা বিশ্বপিতার জন্য। এখানে সংসারের জন্য আমরা কাঁদি জানেন, কিন্তু নেতাজির মতো একটা ছেলে, সেও কেঁদেছিল এই দরিদ্রের জন্য। 18 বছরের একটা ছেলে গলায় ফাঁস লাগিয়ে সেও কেঁদেছিল এই ধরিত্রী মায়ের জন্য। প্রথম যেদিন আমি এসেছিনু ভবে, কেঁদেছিনু আমি কত, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিব আমি, কাঁদিবে ভুবন। আজকের আমার বাবা মায়েরা ভালো করে ভেবে দেখবেন, এই পৃথিবীতে এসেছো মানে এই প্রকৃতিটাকে সুস্থ রাখার দায়িত্ব তোমার। তাই স্রষ্টার কাছে এটাই প্রার্থনা করতে হয়, হে স্রষ্টা, হে পরম পিতা, তুমি এই বিশ্বটাকে শান্তিতে রাখো, সুস্থ রাখো। নিজের ভালোর জন্য নয়, অপরের যারা ভালো চায় নিজের ভালোটা ভাব আর তাদের ভাবতে হয় না, কখন যে নিজের ভাবতে আস্তে আস্তে সেই পৌঁছে যায়। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, আজ ব্রাহ্মণ নিজের স্বার্থ চরিতার্থের জন্য ভোরের বেলা উঠে এই প্রত্যুষে দাঁড়িয়ে চিৎকার করে বলল, মহারাজ আমি কাল রাতে একটা স্বপ্ন দেখেছি। মা ভৈরবী আমার শিয়রে দাঁড়িয়ে, আপনার এই মন্দিরের দেবী আমার সামনে দাঁড়িয়ে বলে উঠল, ভৈরব তুই আগামী অমাবস্যাতে এইখানে করবি একটা যজ্ঞ, আর সেই যজ্ঞটা যদি পূর্ণ করতে পারিস তাহলে অশুভ শক্তি শেষ হয়ে যাবে, শুভ শক্তির প্রকাশ ঘটবে। শুধু তাই নয়, যদি এই যজ্ঞটা পূর্ণ না করতে পারিস তাহলে এই বঙ্গভূমিটা ধ্বংস হয়ে যাবে। এরকম ব্রাহ্মণ্যবাদ দিয়ে, এরকম চিটিংবাজি দিয়ে দেখবেন সমাজের বুকে আজও অনেক চলে। অনেক জায়গা দেখবেন বার আসতে ঘরের নাম করে না আপনার পকেট ফাঁকা করে না। আমি কালকে স্বপ্ন দেখেছি, ওমা তুই আমার মায়ের একটা কানের তৈরি করে রেখে দিয়ে যাবি, তোর কানের ব্যায়াম সেরে যাবে। তুই মায়ের জন্য একটা নদ বানিয়ে দিয়ে যাবি, তোর বড় রোগটা সেরে যাবে। তথাকথিত আজকের দিনে ভালো করে ভেবে দেখবেন, এই দেবদেবীর নাম করে তথাকথিত কিছু স্বার্থান্বেষী চিটিংবাজগুলো তারা কিন্তু ব্যবসাটা জাঁকিয়ে করে খাচ্ছে। একদম ঠিক। আর সেই জায়গায় দাঁড়িয়ে দেবতার জায়গাগুলো নষ্ট হয়ে গেছে, স্রষ্টার জায়গাটা নষ্ট হয়ে গেছে। আজকের ভেবে দেখবেন, আমার ভৈরবানন্দ কত বড় একটা ফাঁদ পাতলো, মায়ের নাম করে জানিয়ে দিল, মা বলে দিয়েছে যদি যজ্ঞটা পূর্ণ না হয় তাহলে এই বঙ্গটা ধ্বংস হয়ে যাবে। রাজা মুহূর্তে তার বিবেকের কাছে, না এটা হতে পারে না, মা কোনোদিন এমন করে তোমায় স্বপ্ন দিতে পারে না। ধীরে ধীরে ভৈরবানন্দ বলে উঠল, আমি তো ব্রাহ্মণ, আমি কি মিথ্যা কথা বলছি? দেখবেন প্রকৃত যারা মিথ্যাবাদী হয় তাদের কথাগুলো খুব মিষ্টি হয়, রাগ করবেন না। তাই আজকে সেই মিথ্যাবাদী ভৈরবানন্দ বলে উঠল, আমি যেটা স্বপ্নে দেখেছি সেটা কি মিথ্যা, সেটা আপনি বুঝবেন। কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার রাজা লক্ষণ সেন কেঁদে উঠল, সত্যি কি তাহলে মা স্বপ্ন দিয়েছে? ছুটে গেল রাজ মন্দিরে, লুটিয়ে পড়ল মায়ের চরণ তলে। আরে মা, সত্যি করে বল না মা, সত্যি করে তুই বল না, তুই কি আমার উপর ক্রোধ করেছিস? বল না মা, আমি ভালোবাসি আমার এই বঙ্গভূমি, আমি ভালোবাসি আমার এই সমাজ, আমি রাষ্ট্র, এই মানুষগুলোকে, আমার এই বঙ্গের মানুষগুলো ভালো থাক, সুখে থাক, শান্তিতে থাক, এটাই চাই। তুই কি স্বপ্ন দিয়েছিস? ভিতর থেকে কে যেন বলে উঠল, না বিবেক বলিয়া দেয় সাধু কি শয়তান।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ভালো করে ভেবে দেখবেন, আপনার ভিতরটাকে প্রশ্ন করুন, দেখবেন তথাকথিত সমাজের সংস্কারগুলো মোচন হয়ে যায়। আজকের সেইখানে দাঁড়িয়ে তবুও এই ব্রাহ্মণের চক্রান্তের অক্টোপাসে বাধা ধীরে ধীরে ব্রাহ্মণের দিকে যেই তাকালো, ব্রাহ্মণ বলে উঠল, মহারাজ আমি জন্ম নিয়েছি ব্রাহ্মণ কুলে, নাম আমার ভৈরবানন্দ, এতদিন মায়ের আরাধনা করেছি, মায়ের পূজা করেছি, আমি তো আপনাকে কোনোদিন কোনো কিছু বলিনি, তাই আজ আপনার কাছে আমার ভিক্ষা, আপনি এখানে একটা যজ্ঞ করুন। ঠিক আছে, তাই যদি যজ্ঞ হয় তাহলে যজ্ঞের নাম কি? এটা কলিযুগ, তবুও সেই যজ্ঞের নামটা শুনলে আপনি বড় আটকে উঠবেন। সেই যজ্ঞটার নাম হলো নরমেধ যজ্ঞ। ভালো করে ভেবে দেখবেন, আপনারা যারা ইতিহাস পড়েন, আপনারা যারা জয়দেবের ইতিবৃত্ত বই একটা আছে, আপনারা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন আমাদের বঙ্গের রাজা লক্ষণ সেন কিন্তু নরমেধ যজ্ঞ একটা করেছিল। নরমেধ যজ্ঞ করেছিল কে? আপনারা জানেন, পুরাণের পাতাতে আজও আছে, নহুষের ছেলে যজাতি। ঠিক তো বাবা? কিন্তু আজ থেকে 800 বছর আগে একটা যজ্ঞ করেছিল, যেটা রাজা লক্ষণ সেন, নাম তার নরমেধ যজ্ঞ। এই কলিযুগে ঘটেছিল একটা লীলা। আজকে সেই লীলার মাধ্যমে আপনাদের চরণে একটু নিবেদন, মন দিয়ে শুনে দেখবেন লীলাটা। ছোট সময় আপনাদের কাছে নিবেদন করে যাচ্ছি, মিলিয়ে নিন। রাজা এইবার ধীরে ধীরে দেখলো নরমেধ যজ্ঞ, কিন্তু সে তো রাজা নহুষ, তার ছেলে করেছিল যজাতি। আমি নহুষ নই, যজাতি নই, আমি কোনো এখানকার সেই রাজা নই, আমি বঙ্গের রাজা। তবে বলো আমি কেমন করে সেই যজ্ঞখানা পূর্ণ করব? আস্তে আস্তে তাকে কুসংস্কারের আবদ্ধে আবদ্ধ করা হলো। আপনি যজ্ঞখানা পূর্ণ করুন, আপনি রাজা, আপনার বঙ্গভূমি ভালো থাকবে, আপনার বঙ্গভূমি সুস্থ থাকবে। এখানেও বর্তমানে ভালো করে ভেবে দেখবেন ভক্তিমতী মায়েরা, সংস্কারের জালে ফেলে তথাকথিত আজকের যুব সমাজকে তো পঙ্গু করে দিয়েছে। হ্যাঁ, আজকের তথাকথিত দেখবেন অনেক তথাকথিত যে ধর্মচারণ, সেখানে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখুন, আজকের 80% লক্ষ্য করে দেখবেন সংস্কার যুক্ত, মুক্ত নয়। একটা 5 বছরের ছেলের তার একটা পোঁচকা ধরিয়ে দেয়া হয়েছে, তুই বসে বসে বিড়বিড় কর, ভগবান পেয়ে যাবে। আচ্ছা বলো, বলুন, ওই ছেলেটার হাতে যখন কলম ধরিয়ে দেওয়ার কথা, সেই ছেলেটার হাতে তুলে দেয়া হলো একটা পোঁচকা। আমরা কারা? কোন সমাজের মানুষ? কোন পৃথিবীতে আমরা বাস করি? ভালো করে ভেবে দেখবেন, যে সময়টা একটা যুবক ছেলে সমাজটাকে রক্ষণাবেক্ষণে দায়িত্ব নেবে, সেই সময় দেখা গেল তার গলায় মালা পরিয়ে দিয়ে বলা হলো, তুমি বসে বসে ভগবানের নাম করো, নিরামিষ খাও, তুমি ভগবান পাবে। এ সংসার অনিত্য, ভগবান নিত্য। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, অপরাধ নেবেন না ভক্তমণ্ডলী। আজকে তথাকথিত সমাজটা, মানুষ, কিছু স্বার্থান্বেষী মানুষ আজ সাধারণ মানুষকে পঙ্গু করে তুলেছে। এই সংস্কারযুক্ত কথাগুলো যতদিন আপনাদের এখানে থাকবে, এই সমাজ, এই সংসার, এই রাষ্ট্র, এই পৃথিবীটা কোনোদিন মুক্ত হবে না। মুক্ত যদি হতে চাও, তবে মন থেকে আগে সংস্কারগুলোকে মুক্ত করে দাও। হরিবাসরে বসে থাকা এতগুলো মানুষের কাছে আমার এটাই প্রার্থনা, কি আছে কি নেই ডিউটি করে যাও, বিউটি হয়ে যাবে। কোথায় ভগবান? আমি বারবার দেখেছি, প্রথম থেকে আমি বারবার বলে এসেছি, ভগবান খুঁজতে বাইরে নয়, তুমি নিজেই ভগবান, তুমি নিজেই দেবী। যাদের কাছে আমরা যাচ্ছি তাদের কাছে আমরা একটাই প্রার্থনা করি, হে দেবী। যাদের কাছে আমরা যাচ্ছি, হে দেব, হে দেব, হে দেবী, তোমরা আমায় কৃপা করো। ভালো করে ভেবে দেখবেন, দেবতা, যাদেরকে আমরা বলছি দেবতা, ওরা বলছে দেবতা। আমিও সাধন ভজন করে যেটা পেয়েছি সেটা দেবতা। দেবী, দেবই, দেবী, দেবই, আমি যেটা পেয়েছি সেটাকে তোমাকে দেবই দেব। ভালো করে ভেবে দেখুন, যাদেরকে আমরা ভগবান স্রষ্টা বলছি এখানে, এটা তথাকথিত মানুষের ভিতরে দৈব প্রকাশ, তাদের ভিতরে ডিভিনিটির প্রকাশ। কিন্তু পৃথিবীতে একজনা আছে যাকে আমরা চোখে দেখিনি, সেই হলো সুপার লর্ড। তাকে আমরা কেউ বলে থাকি স্রষ্টা, কেউ বলছি আল্লাহ, কেউ বলছি গড, কেউ বলছি নেচার, কেউ বলছি ব্রহ্ম, কেউ বলছি সুপার লর্ড, কেউ বলছি অল ইন অল, কেউ বলছি সুপ্রিম পাওয়ারের মানুষ। তাকে আমরা কেউ চোখে দেখিনি।
ব্রহ্মাও তার চোখে দেখেনি, ভোলানাথও তাকে চোখে দেখেনি, অথচ এদেরকে আমরা ভগবান বলে পূজা করি। কিন্তু সেই হলো আমাদের আদিপূর্ণ ব্রহ্ম। এই জন্য বারবার বলবো, ওরাও দেখিয়ে দিয়ে গেছে ব্রহ্মটা তোমার ভিতরে। এই মুক্ত মন যতক্ষণ না আপনি তৈরি করতে পারবেন কিছু হবে না। আজকের সংস্কার যত শুনবেন, সংস্কারের কথা যত আপনি মানবেন, তত দেখবেন আস্তে আস্তে আপনার মন ছড়িয়ে যাবে। মা, ঝাঁটাটা তো উত্তরমুখ হয়ে রাখতে নেই, হ্যাঁ, কোদালটা তো পূর্ব দিকে রাখতে নেই, ওটা পশ্চিম দিকে রাখতে হয়, হ্যাঁ, নেবু যদি সামনে না ঝুলিয়ে দেওয়া হয় তাহলে কে কোথায় বান মেরে সর্বনাশ করে দেবে। কি এই কথাগুলো শুনে শুনে আমাদের মাথায় এত পোকা ঢুকে গেছে, এই ঢুকতে ঢুকতে আমরা এমন সংস্কারের কবলে পড়ে গেছি, আর কোনো কালে মনটাকে একটা কনসেন্ট্রেশনের জায়গায় নিয়ে আসতে পারিনি। আর পারিনি বলে আজকের ভালো করে ভেবে দেখুন, সমাজ সংসারে শান্তির বড় অভাব, মনের মাঝখানে তৃপ্তির বড় অভাব। পরবর্তী দল বছরে চলে আসবেন, পরবর্তী দল বছরে চলে আসবেন। জয় নিতাই। রাজার মনে একটা সংস্কার চাপিয়ে দিল, আপনি যদি যজ্ঞ না করেন তবে ধ্বংস হয়ে যাবে বঙ্গভূমি। রাজা বললেন তাহলে যজ্ঞ করতে কি লাগবে? একে একে যজ্ঞের সমস্ত ফর্দ দিয়ে দিল। অবশেষে একটা দেখিয়ে দিল যজ্ঞাহুতি। যজ্ঞাহুতিটা কি? নরবলি। সেদিন যেমন নহুষের ছেলে যজাতি করেছিল একটা কৃষ্ণ ভক্ত ছেলেকে সারা অঙ্গে দধিঘৃত মধু লেপন করে ওই আগুন কুণ্ডে ফেলে দিয়েছিল। মা আমাকে স্বপ্ন দিয়েছে, দেখেছেন কত বড় চক্রান্তের জাল। চক্রান্তকারীরা এই জালগুলো বিছিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্তির পথে ঠেলে দিয়েছে। আজও সমাজের বুকে সেইভাবে মাথা উঁচু করে বহাল তবিয়তে এরা চালিয়ে যাচ্ছে। বিবেক বলিয়া দেয় কে সাধু কে শয়তান, বিচার আপনাদের কাছে। ভক্তিমতী মায়েরা রাজার মাথার ভিতরে আজ চড়িয়ে দিল, আপনিও পারবেন। এই বঙ্গভূমিটা যখন আপনার, আপনি এক কাজ করুন, একটা কৃষ্ণ ভক্ত ছেলেকে নিয়ে আসুন, আর ওই আগামী কালী পূজার দিনে তার ললাটে রাঙিয়ে দিন সিঁদুর, গলায় পরিয়ে দিন জবা ফুলের মালা, বসিয়ে দিন খড়গ। ওই খড়গাঘাতে যে রক্ত, ওই রক্তটা ছিটকিয়ে পড়বে মায়ের চরণে, মা সন্তুষ্ট হন। আচ্ছা বলো, এরা কারা ভাই? বুঝো, খোঁজো। যে কথাটা বললো ওকে বলো, দেখি তোমার ছেলেটা দাও। প্রশ্ন, অর্ধেক রাজত্ব কেন, ফুল রাজত্ব তোমায় দিয়ে দেবো, তোমার ছেলেটা দাও, আমি দেখি কেটে এখানে বলি দিই। আজও আমাদের দেখবেন শাস্ত্রগুলো কেমন ভাবে জানেন, সবলরা দুর্বলের উপর অত্যাচার করেছে। আপনি ভেবে দেখবেন, আমরা যে নরমেদ যজ্ঞটা শুনি, নরমেদ যজ্ঞের আসল তত্ত্বটা যদি আমাদের খপ্পরে ঢোকে মাথায় খারাপ হয়ে যাবে। ব্রাহ্মণ্য বাদ দিয়ে গরিবের উপরে কত অত্যাচার করেছে দেখেছেন। কোন রাজার ছেলেকে এনে যজ্ঞাহুতি দিলে হবে না। নহুষ দান যজ্ঞ, নহুষ দান দিয়ে সেই দানের খাবারটা তিনি গ্রহণ করেছিলেন, দান বস্তু গ্রহণ করেছিলেন, তাই দান বস্তু গ্রহণ করার পাপে মহারাজ নহুষ মারা গেছে। ওই স্বর্গ আর নরকের মাঝখানে তার আত্মাটা পাক খাচ্ছে। ওরা জানিয়ে দিল ওই পাক আর খাবে না, ওখান থেকে মুক্তি পাবে যদি কোনো কৃষ্ণ ভক্ত গরিব দ্বিজের নন্দন এনে দাও। আচ্ছা বলো, এই কি ব্যবসাটা কোথায় জানো? গরিব দ্বিজের নন্দন। চিন্তা, কোনো ধনীর দ্বিজের নন্দন হবে না, তাহলে খবর খারাপ। এইখানে কত বড় চক্রান্ত দিয়েছে দেখেছেন। এমন একটা ছেলেকে নিয়ে এসো যে কৃষ্ণ ভক্ত হবে। এই যজ্ঞগুলো শুনলে আমরা শুনেই যাই, মাথায় কোনোদিন এই কথাগুলো নিয়ে আসি না। বলুন, নরমের যজ্ঞ তো হয় কই? যখন আমার মহারাজ নহুষের ছেলে যজাতিকে বলল, বলো তুমি যে যজ্ঞ করতে চাইছো, যজ্ঞের আহুতি পাবে। কোন আহুতি? একটা কৃষ্ণ ভক্ত দ্বিজের নন্দন, যার বয়স হবে 5 বছর, মুখে কৃষ্ণ নাম করবে, সেই ছেলেকে দাও, যার গায়ের বর্ণ হবে কৃষ্ণ। কলগুলো আমরা শুনি, আবেগে শুনি, ও সময় আমাদের মাথায় নিয়ে এসে লাভ নেই। এই নিয়ে আসেনি বলে তাই আমরা এখানে আর কোনো কিছু খুঁজে পাইনি, সঠিক সিদ্ধান্তে যেতে পারিনি। গরিব ছেলেকে দাও, কই রাজার ছেলেকে বলা হলো না কেন? কই সেখানে তো কোনো কলম লেখা নেই যে একটা ধনী ছেলেকে নিয়ে সেখানে কাটো, তবে তো কলটা বাঁধে।
কি বাপের বেটা হোক একটা ধনী ছেলেকে নিয়ে ওখানে কাটা হোক, এখানেও তাই আজ জানেন ব্রাহ্মণ্য বাদ দিয়ে সমাজটাকে শোষণ করার জন্য দাঁড় করিয়ে দিল। শোনো নিয়ে এসো, আর সেই ছেলেকে গলায় জবা ফুলের মালা, ললাটে সিন্দুর, আর সেখানে ওই খড়গা ঘাতে তার রক্তটা ছিটিয়ে দেওয়া হবে মায়ের কাছে। কথাটা শুনেই ছুটে গিয়ে লুটিয়ে পড়ল আমার সেই লক্ষণ সেন। মা মা তুমি বলে মা তুমি বলে দাও মা, এটা তোমার কোন নীতি? এটা তোমার কোন নীতি? এ পাশবিক নীতি কেন? কে দেবে উত্তর? মৃন্ময় প্রতিমূর্তির মতো যেন সব দাঁড়িয়ে আছে। আজ ব্রাহ্মণের কথাটা যেন শাশ্বত সত্য হলো। ব্রাহ্মণ জানিয়ে দিল তুমি যজ্ঞখানা পূর্ণ করবে, এটাই আমার নির্দেশ, এটাই আমার আদেশ। মায়ের কাছে গিয়ে চোখের জল দিয়ে বললেন মা তুমি বলে দাও, এর একটা বিহিত তুমি করে দাও। আজকের আমি রাজা হয়েও, রাজ আভরণ পরেও আজকের আমি হেরে যাচ্ছি, তুমি এর একটা সিদ্ধান্ত করে দাও মা। কাঁদতে কাঁদতে মায়ের কাছে চোখের জল ফেললো, কিন্তু দেরি আর সয় না, দাও পাঠিয়ে দাও, বঙ্গভূমিটা খুঁজে বেড়াও, কোথায় কৃষ্ণ ভক্ত ছেলে আছে। জানো মা, আমার রাজা লক্ষণ সেন সংস্কারে আবদ্ধ হয়ে ধীরে ধীরে এক সারথীকে বললেন যাও খুঁজে বেড়াও। ওই খুঁজতে খুঁজতে সোজা চলে আসলো একেবারে কেন্দুবিল্ল গ্রামে, যেখানে জয়দেবের মেলাটা হয়। এই লীলাগুলো অনেক ঢাকা পড়ে গেছে, এসব গ্রন্থগুলো আর পাবেন না। আমার শ্রদ্ধেয় স্বর্গীয় গোপালবাবুর চরণে প্রণাম জানাই। উত্তরপাড়ায় বাড়ি গোপালবাবু, গোপালচন্দ্র নস্কর মহাশয়, যিনি মারা গেছেন, আমার ইহকালের গুরু পরকালের গুরু, যিনি তর্জার গুরু ছিলেন, কবিগানের গুরু ছিলেন, ওনারই কাছ থেকে পাওয়া। এবং গ্রন্থটার নাম ছিল জয়দেবের ইতিবৃত্ত। এগুলো আজকের আর সমাজের বুকে নেই। কালের নিয়মে মানুষ শিক্ষিত হতে হতে বুঝে ফেলছে, তাই এই কথাগুলো আস্তে আস্তে ঢাকা পড়ে যাচ্ছে। ভালো করে ভাববেন। যাক, এই গ্রন্থটা আমার গুরুজির কাছে থেকে পাওয়ার পরে আজকের আমি আপনাদের চরণে নিবেদন করি, মিলিয়ে নিন। সেদিন করল কি জানেন? সংস্কারে আবদ্ধ করে বললেন যাও খুঁজে বেড়াও। তাই দেখা গেল সারথি পাঠিয়ে দিল, সোজা একেবারে এসে দাঁড়ালো কোথায়? কেন্দুবিল্ল গ্রামে, ওইখানে একটা বট গাছের গোড়ায়। সারথি এসে মনে মনে চিন্তা করছে সর্বনাশ, এ তো নরমের যজ্ঞ করেছিল আমার সেই যজাতি রাজার, আমিও তো সেই কায়দায় পড়ে গেছি, এখন যাই কোথায়? ওই বট গাছের গোড়ায় জয়দেবের তীরে, কেন্দুবিল্ল গ্রামে অজয় নদের তীরে এক বট গাছের গোড়ায় বসে বসে চিন্তা করলো কোথায় যাব? তুমি বলে দাও, 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 কোন পথে যাবো আমি? বলে দাও, বলে দাও, কোন পথে যাব আমি? বলে দাও, বলে দাও, কোন পথে যাবো আমি? বলে দাও, বলে দাও, কোন পথে যাব আমি? বলে দাও, বলে দাও। জানি না আমি কোন পথে যাব, কোন রাস্তা ধরলে আমি সিদ্ধান্ত মিলবে, আমি যাব কোথায় যাব? ওই গাছের গোড়ায় বসে বসে যখন আমার সারথি আমার ভাবতে শুরু করলো, ওইখানেতে দেখো একটা ছোট্ট ছেলে সেইখানে আসিল, তার মায়ের সঙ্গে বসে বসে মাইক অফ হয়ে গেছে, হ্যালো, আস্তে। ওই মায়ের ওইখানে একটা ছোট্ট ছেলে, 5 বছরের ছেলে, জানো মা, বাবাকে হারিয়ে ফেলেছে। ছেলেটার নাম নীলমণি, জানো মা, এক অসহায় গরিব ব্রাহ্মণের ছেলে, একটাই মাত্র ছেলে। আর ওই মা আমার ওই ছেলেটাকে নিয়ে প্রতিদিন ওই অজয় নদের তীরে গঙ্গায় স্নান করতে আসে। ওই ছেলেটা আপন মনে দুটো বাহু তুলে গাইতে শুরু করেছে। আর ঠিক সেই সময় ওই বট গাছের গোড়ায় বসে বসে আমার সেই সারথি দেখতে পেয়েছে। আহা, ছোট্ট ছেলেটা আপন মনে গাইতে লাগলো, কৃষ্ণ বলে, দেখি এবার সবাই মিলে একটু হয়ে যাক, দল এসে গেছে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে বলে, নিতাই গৌর হরি বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে,
আছে দেখো শান্তি, শান্তি এ নামে আছে দেখো তৃপ্তি। এ নামে আছে বড় শান্তি, এ নামে আছে বড় তৃপ্তি। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 সব বৃন্দাবনে যা। তোরা আয় 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 আয়, হরি হরি হরি, চল 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 সব বৃন্দাবনে যায়। কৃষ্ণ বলে বহু বলে নাচো রে বলি বলি। কৃষ্ণ বলে বহু বলে নাচো রে হরি বলে। সেই ছেলেটাকে নিয়ে পরবর্তীকালে গিয়েছিল লক্ষণ সেনের সভায়, ওইখানে দৌড়েছিল আমার ভক্ত জয়দেব। আর জয়দেব দাঁড়িয়ে জানিয়ে দিয়েছিল, না কোন মানুষকে মেরে, কোন পশুকে মেরে, কোন কিছুর মাধ্যম দিয়ে দেবতা সন্তুষ্ট হয় না। সন্তুষ্ট করতে গেলে তোমার মনের কুপ্রবৃত্তিগুলো মেরে ফেলো। তোমার ভিতরের কুপ্রবৃত্তিগুলো যেদিন বিনাশ করতে পারবে, সেদিনই জানবে তোমার সাধনা, তোমার যোগ্য পূর্ণ যোগ্য। তোমার ভিতরের মনোবৃত্তিগুলো তার সঙ্গে যোগ করো গো। যেদিন যোগ হবে সেদিন তোমার এই হরিনাম বলা সার্থক, মানব জীবন সার্থক। তাই ভক্ত জয়দেব সেদিন প্রমাণ করে দিয়েছিল যে এই পৃথিবীতে কোনো কিছুর মাধ্যম দিয়ে দেবতা সন্তুষ্ট নয়। সন্তুষ্ট কখন? নয়নের জল ফেলে যদি তুমি তোমার মাঝখানে তোমার মানুষটাকে চিনে নাও। হাত তুলুন, প্রেম से বলুন নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম কৃষ্ণ রাম নারায়ণ, ওম কৃষ্ণ রাম নারায়ণ, ওম কৃষ্ণ রাম নারায়ণ। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। প্রেম से বলুন নিতাই গৌর হরি বল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘায়ু প্রার্থনা করে স্মৃতি কামনা করি। আজকের এখানে যারা গভর্নিং কমিটি, আমার বাবা মা ভাইয়েরা বন্ধুরা আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে এই হরিবাসরটা আরো সুন্দর হোক, এই প্রার্থনা নিয়ে বিদায়। খুব ভালো থাকুন। রাধে রাধে, জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।